হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি এখন থেকে নিয়েই শুরু করলাম আর আপনাদের সঙ্গে নিয়েই শুরু করলাম। গাইস, আজকের ব্লগটা শুরু করার কোনো রকম ইচ্ছে ছিল না। তো অনেকদিন পরেই আমি ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো অনেকেই বলেছেন আমাকে একটা একটা করে যেন আমি ব্লগ দিই। অনেক দিদি ভাই, আপু ভাই সবাই বলেছে। এতটাই আমি বিজি হয়ে পড়েছি মানে এলবি করা নিয়ে। নিজে এলবিতে আসছি সকাল 9টা থেকে, আবার অনেকের এলবিতে সময় দিতে হচ্ছে। সেই কারণে কিন্তু আমি এতটুকুও সময় পাচ্ছি যে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। তো আজকে ওর পাপা ছিল, তো ভাবলাম যে চলো এখন কিছুটা আমি শ্যুট করি। তো অল্প করেই আজকে ব্লগটা কিন্তু বানিয়েছি, তো সবাই কিন্তু দেখবেন। এখনও কিন্তু আমি একজনের এলবিতে আছি, সাগরিকা দিদিভাইয়ের এলবিতে, তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। মাঝে মধ্যে আমি কমেন্ট করছি, আবার এখানে কাজও করছি। এই সবাই কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো সবাই দেখবেন, ফুল ওয়াচ করবেন। আমিও কিন্তু সবার ভিডিও জারি দেখি, ফুল ওয়াচ করি, এটাই কিন্তু নিয়ম। তো সবার ভিডিও সবাই ফুল ওয়াচ করে দেখবেন, কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না। আর এখানে দেখুন জামরুল, এটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এটা ঈশান পাপাকে দিয়েছে ওর দাদিমা, আমি প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি খাবো বলে। আর এখানে দেখুন সবজিটা দিয়েছি, তো সবজিটা ইরাম পাপা খায়নি, ও চিকেন দিয়ে খেয়েছে। এখন ঈদের সময় তো অনেক কাজ, আর ও তো সেরকম মাংস খায় না, তো ওর জন্য আমি চিকেন করেছি। আর এখানে একটা সবজির তরকারি। এখন দেখুন আমার ক্লিন করা হয়ে গেল, ঘরটার মোছা হয়ে গিয়েছে। আর এখানে দেখুন মানে কাশি হচ্ছে কাল রাত থেকে, এটা তুলতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি রেখে দিলাম। তো এখন আমি যাব গোসল করতে। এই যে দেখুন এখন আমার গোসল করা হয়ে গিয়েছে। বেরিয়ে দেখুন আমি আবারও কমেন্ট করছি সাগরিকা দিদিভাইকে। তো এখন আমি লাঞ্চ করতে বসবো। তো এটাও আমি বলে বসেছিলাম যে লাঞ্চ করতে বসছি আমি। বলুন আপনারা কিন্তু পুরো ব্লগটা দেখবেন স্কিপ না করে। এতক্ষণ আমি সাগরিকা দিদিভাইয়ের এলবিতে ছিলাম। তো দিদিভাই তখন এলবি শুরু করেছিল ওই একটা হয়তো, কিন্তু আমি দিদিভাইয়ের এলবিতে গিয়েছিলাম 1:20-তে। তো এখন লাঞ্চ করতে বসেছিলাম, আর এখন দেখুন কটা বাজে, এই যে দেখুন 3:15। তো দিদিভাইয়ের এলবিতে এতক্ষণ আমি ছিলাম। তো এই ফোনটা থেকে কিন্তু আমি শ্যুট করছিলাম না, অন্য ফোন দিয়ে আমি শ্যুট করছিলাম। তো আমি দেখিয়েওছি। আর আমাদের লাঞ্চ হয়ে গিয়েছে, থালা মেজে নিয়েছি। তো তখন দেখি দিদিভাই এন্ড করে দিল এলবিটা। তো ভাবলাম যে চলো আমি এইটা দিয়ে এখন আমি ভিডিও শ্যুট করবো। এখন লাঞ্চ হয়ে গেছে, থালা বাসন মেজে নিয়েছি, কতগুলো আয়রন করতে হবে, জমে গিয়েছে। দিদিভাই বলছিল যে আমাদের বাড়ি কী পাখি আছে, যখন আমি এলবিতে ছিলাম। তো চলুন আমি একটু শেয়ার করি। তো দিদিভাইয়ের মাও শুনছিল, বলছিল। তো আজকে কিন্তু মেঘ হয়ে আছে, সেরকম রোদ্দুর নাই। তো এখানেই সব জামা কাপড় মেলে দিয়েছি, আর ছাদে যাই না, এত গরম, তো কী করবো। আর প্রতিদিন এলবিতেও আসছি আমি সকাল 9টা থেকে, আবার সবার এলবিতে যেতে হচ্ছে, এতটা সময় চলে যাচ্ছে। আবার এত কাজের চাপ, আবার তো ঈদ হয়েছে, এখন অনেক কাজ আছে। ঈদের সময় সবার বাড়িতে এই কাজ থাকে, তো আমারও অনেক কাজ। তো এই যে দিদিভাইকে দেখাচ্ছি বিশেষ করে। দেখুন দিদিভাই কী পাখি আছে বলছিলেন। হয়তো দিদিভাই এলবিতে দেখেনি, আজকে আমি এলবিতে দেখিয়েছিলাম, পাখিগুলো শেয়ার করেছিলাম। তো সবাই তো আর ফোন নিয়ে থাকে না, কেউ হয়তো এলবিতে থাকে, আমিও তখন থাকি অন্য কোনো জায়গায় ফোনটা রেখে একটু কমেন্ট করলাম। তো দিদিভাইও তো সেটাই করছিল, আমাকে বলেছে আমি কাজ করছি, যার জন্য হয়তো দেখেনি। তা এখন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দিদিভাই দেখুন। আর মাসিমাও শুনেছে, বলছিল যে ওদের বাড়ি অনেক পাখি আছে। হ্যাঁ মাসিমা, অনেক পাখি আছে। এই যে তার সঙ্গে একটা টিয়া পাখি আছে, দাঁড়ান দেখাই, ওই যে টিয়াটা, দাঁড়ান দেখাই একটু ভালো করে। কোথায় রে বাবা, দেখা যাচ্ছে না।
এই যে দেখুন, হচ্ছে না ঠিকঠাকভাবে দেখানো। এই যে আমাদের মোট এনেছিল এই পাখি, এর আগে অনেকগুলো ছিল। তো আমরা দীঘায় চলে গিয়েছিলাম, তো তখন এসে আমরা দেখছি যে কে খাঁচা খুলে দিয়েছে, মানে এই যে তালাটা দেখুন এইভাবে দেয়া থাকে। তো এখন আমরা আছি বলে এটা তালা দিইনি, তো এইভাবে চেপে দিয়ে চলে গিয়েছিলাম। তো চাবিটা এখানেই রাখা ছিল, এই যে। তো তারপর যখন আমরা ঘুরে এসে দেখলাম ৩-৪ দিন পরে, দেখি সব পাখি উড়ে গিয়েছে, মানে কেউ খুলে দিয়েছে, উড়ে গিয়েছিল। তো আবার নতুন করে ওর পাপা নিয়ে এসেছিল, ওই 10টা কি 12টা হবে, আমার ঠিক মনে নাই। তো সেই থেকে নিয়ে এতগুলো পাখি হয়েছে, ডিম দিয়েছে, তো এখনো কিন্তু ডিম দিয়েছে, আবার বাচ্চাও ফুটেছে। এখন দেখুন আমরা ঈদের সময় এই চুলোটা বার করেছি, ওর পাপা একটু হেল্প করে দিচ্ছে। এখন তো বুঝতেই পারছেন, তো আমি সব খোলাখুলি বলছি না, সবার বাড়িতেই এইটা হচ্ছে এখন ঈদের সময়। তার বললাম না কিছু। কখন যে এই জামা কাপড় শুকাবে তার ঠিক নাই, আজকে তো রোদ্দুরই নাই। তো আমাকে অনেকেই বলেছে যে আমি একটা দুটো করে যেন ভিডিও দিই, মানে একটা আমার ছোট্ট ভাইসোনা আছে আমার এলবিতে, প্রতিদিন প্রতিদিন আসে। তার তার নাম হচ্ছে মোহাম্মদ রাউহা, হ্যাঁ রাউহা গেমিং, তো তার গেমিং চ্যানেল। তো আমিও ভাবলাম, অনেক আপুও বলেছে যে প্রতিদিন একটা করে ভিডিও দেবে, তো আমি দিতে পারি না, তাই ভাবলাম চলো আজকে একটা ভিডিও শেয়ার করি। তো চলো দেখি এখন ইরাম পাপাকে খাইয়ে দিই। ঈশান তো ঘুমাচ্ছে, দেখি ওকেও খাওয়াতে হবে। আর টাইগারকে তো কখন খাইয়ে দিই, যখন আমি এলবিতে আসি তখনই। তো যারা যারা এলবিতে আসেন না, আমার এলবিটা জয়েন করবেন। তো ওটা আমি প্রতিদিন সকাল 9টা থেকে এলবিতে আসি। তো আজকে আমি আসবো, প্রতি বুধবারে আমি এলবিতে আসি, নাইট এলবি করি, মানে 10টা থেকে রাত 10টা থেকে পুরো রাত। তো চাইলে আপনারা আমার এলবিতে জয়েন করতে পারেন।